ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে এসএকিউ মার্কস 2, 3, 5 এর সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ এই ভিডিওতে যে চ্যাপ্টারগুলো থেকে সাজেশান করা হয়েছে সেগুলো হলো উপনিবেশিক অর্থনীতির চরিত্র, উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তোমরা এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এখানে যে প্রশ্নগুলো সাজেশান হিসাবে দেখাচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মন দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই প্রশ্নগুলো এর অ্যান্সার দেখবে। এই ভিডিওর ডেসক্রিপশান প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস 8 হিস্ট্রি বলে প্লেলিস্টে ভিজিট করলে এই মডেল সেট অনুসারে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। আর এমসিকিউ এর সাজেশান দিইনি, কারণ এমসিকিউর জন্য যদি তোমরা তোমাদের পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো তাহলে সমস্ত এমসিকিউ এর অ্যান্সার পরীক্ষায় করতে পারবে বলে আশা রাখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম অধ্যায় আছে উপনিবেশিক অর্থনীতির চরিত্র, তো তার এসিকিউর সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ এর বিষয় জড়িত ছিল, ঠিক না ভুল লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক না ভুল লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্নটা বলেছে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, ঠিক না ভুল লেখো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে আলী বন্দোবস্ত প্রবর্তনে অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস, ঠিক না ভুল লেখো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্নটা বলেছে রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল, ঠিক না ভুল লেখো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, ঠিক না ভুল লেখো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্নটা বলেছে কর্নওয়ালিস, জন শোর, ফিলিপ ফ্রান্সিস, থমাস মানরো বেমানান শব্দটি খুঁজে বের করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর প্রশ্নটা বলেছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, অ্যালেন অক্টেভিয়ান হিউম বেমানান শব্দটি খুঁজে বের করো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 9 নম্বর প্রশ্নটা বলছে কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্নটা বলেছে সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্নটা বলেছে মহল কথাটির অর্থ কী। এটা হচ্ছে মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাংলার ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপরে 13 নম্বর প্রশ্নটা বলেছে রেলপথের জনক কাকে বলা হয়। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 14 নম্বর প্রশ্নটা বলেছে কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 15 নম্বর প্রশ্নটা বলেছে রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হতো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 16 নম্বর প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 17 নম্বর প্রশ্নটা বলেছে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কী বলা হয়। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 18 নম্বর প্রশ্নটা বলেছে প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 19 নম্বর প্রশ্নটা বলেছে ব্রিটিশরা কোন উপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করতো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 20 নম্বর প্রশ্নটা বলেছে 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য উপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম কি। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপরে 21 নম্বর প্রশ্নটা বলেছে চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ব্রিটিশ ভারতের একটি বাগিচা ফসলের নাম লেখো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সাহুকার কারা। এটা হচ্ছে মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কবে কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয়। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে। এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন। এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়। এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মহলারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বার করো। জমিদার, ইজারাদার, সাঁওতাল, মহাজন। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে রায়ত কথার অর্থ কী। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর মার্কসের প্রশ্ন এর সাজেশান
প্রথম প্রশ্নটা বলেছে সূর্যাস্ত আইন কাকে বলে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে দাক্ষিণাত্য হাঙ্গামা কি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে অবশিল্পায়ন বলতে কী বোঝো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ভারতে রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সম্পদের বহির্গমন কাকে বলে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাগিচা শিল্প কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার 3 নম্বর মার্কসের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে টিকা লেখো সম্পদের বহির্গমন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে টিকা লেখো টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে উপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল তা আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে 1851 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সম্পদের নির্গমন কী, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে উপনিবেশিক ভারতে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপরের প্রশ্নটা বলেছে চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা অসুবিধা আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে রেল ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে 19 শতকে ভারতে রেলপথ সম্প্রসারণ সম্পর্কে কী জানো, রেলপথ স্থাপনে ভারতীয়রা ব্রিটিশ শাসনের প্রতি ক্ষুব্ধ হয় কেন, প্রশ্নমান হচ্ছে 3+2, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর এর প্রশ্নটা বলেছে দাক্ষিণাত্য হাঙ্গামার সূচনা হয় কিভাবে, এই বিদ্রোহের গুরুত্ব লেখো, প্রশ্নমান হচ্ছে 3+2, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ব্রিটিশ কোম্পানির আমলে আয়তালি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্নটা বলেছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তার পরবর্তী অধ্যায় যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে হবে সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এর এসএকিউর সাজেশানগুলো দেখে নাও। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, ঠিক না ভুল লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, ঠিক না ভুল লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকেরা ড্যাশ নামে পরিচিত, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ভারতের প্রথম ভাইসরয় হলেন ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বের করো, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটা খুঁজে বার করো, নানা সাহেব মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহজাপুর, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্নটা বলেছে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, সত্য বা মিথ্যা নির্ণয় করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন ড্যাশ, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাহাদুর শাহকে ড্যাশ নির্বাসন দেওয়া হয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা বলেছে ড্যাশ সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বের করো, পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বের করো, আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পান্তুলু, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক
পত্রিকাটির নাম কি? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বের করো। উইলিয়াম কেরি, ডিরোজিও, মার্সম্যান, জেমস লং। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বের করো। মীর নিসার আলি, দিগম্বর বিশ্বাস, বিষ্ণু শাস্ত্রী, পণ্ডিত হাজি সারিয়াতুল্লাহ। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বের করো। বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, নীলদর্পণ। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। বলেছে বিএস লিঙ্গম পান্তুলু কে ছিলেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আলিগড় আন্দোলনের জনক কে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ফরাজি কথার অর্থ কী? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দ খুঁজে বার করো। সিধু, কানু, চাঁদ, বিরসা মুন্ডা। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে দিকু কাদের বলা হতো? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে শ্রীরামপুরে মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে নববঙ্গ কারা, তাদের উদ্দেশ্য ছিল? সমান হচ্ছে 1+1। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আলিগড় আন্দোলন বলতে কী বোঝায়? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে দামিন ই কোহ কি? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ওয়াহাবি কথাটির অর্থ কী? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ফরাজি কথাটির অর্থ কী? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হয়েছে 3 আইন বলতে কী বোঝো? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মার্কসের সাজেশান। নম্বর প্রশ্নটা বলেছে টিকা লেখো জ্যোতিরাও ফুলে। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে টিকা লেখো নীল বিদ্রোহ হিন্দু প্যাট্রিয়ট। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে পণ্ডিতা রমাবাঈ কে ছিলেন? শিক্ষা বিস্তারে তার ভূমিকা। এর প্রশ্নমান হচ্ছে 1+2। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাঈ সম্পর্কে যা জানো লেখো। হচ্ছে মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে নীল বিদ্রোহকে সংক্ষেপে লেখো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে মহারানীর ঘোষণাপত্র কি? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নীল বিদ্রোহের কারণ কী ছিল? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বারাসাত বিদ্রোহ কাকে বলে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নমান হচ্ছে 1+2। তারপর প্রশ্নটা বলেছে বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করো। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে 1854 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা দাও।
এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলন সম্পর্কে কি জানো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো, এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন মান হচ্ছে 3+2। তারপর প্রশ্নটা বলেছে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এই অধ্যায়টা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে আছে, সেই অধ্যায়টার নাম হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তো এই অধ্যায় অনুসারে এসএকিউ সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে ঠিক না ভুল লেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ঠিক না ভুল লেখো, বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা বলেছে বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ওয়েডারবার্ন কে ছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা রাজপত রায়, আনন্দমোহন বসু বেমানান শব্দ খুঁজে বের করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ঠিক বা ভুল নির্ণয় করে শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ঠিক বা ভুল নির্ণয় করে ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো 4 দিনের তামাশা, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কলকাতা, মুম্বাই, শিকাগো, মাদ্রাজ বেমানান শব্দ খুঁজে বের করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে 19 শতককে সহসমিতির যুগ বলেছেন কে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে ভারত মাতা চিত্রটি কার আঁকা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে চরমপন্থী বলতে কি বোঝো, একজন চরমপন্থী নেতার নাম লেখো, প্রশ্নমান হচ্ছে 1+1, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপরের প্রশ্নটা বলেছে সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্যোগ ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা বলেছে সভা সমিতির যুগ কাকে বলে, মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে 2টি মূল পার্থক্য লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা 2টি গুপ্ত সমিতির নাম লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সভা সমিতির যুগ বলতে কী বোঝো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে লাল বাল পাল কাদের বলা হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়। 3 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশনে 1 নম্বর প্রশ্নটা বলেছে টিকা লেখো সভা সমিতির যুগ, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ইলবার্ট বিল কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধের কারণ কী ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার 5 নম্বর মার্কসের জন্য কিছু প্রশ্নের সাজেশান।
তো 1 নম্বর প্রশ্নটা বলেছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কীরকম ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বঙ্গভঙ্গের কারণ লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই রকম সাজেশান এর পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের সলিউশান এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।